নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে খিচুড়ি। আজকে হলো শনিবার। শনিবারে আমরা বেশিরভাগ দিন নিরামিষই খাই, তো আজকে ভাবলাম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাই। এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। যতটা ডাল আছে ততটাই কিন্তু চাল আছে। প্রথমে আমি ডালটা একটু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু লাল লাল হয়ে আসবে, তখনই কিন্তু বুঝে যেতে হবে ভাজা হয়েছে। তবে খুব বেশি ভাজলে আবার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি বেশ অনেকক্ষণ ধরে ডালটা নেড়ে যাচ্ছি, তো আমার লাল লাল হয়ে এসছে। এরপরে কিন্তু ডালটা ভাজা একদম হয়ে গেছে। তো খুন্তির মধ্যে কিছুগুলো লেগে গেছে, সেগুলো আমি ছাড়িয়ে নেব। আর চালটা ছিল না, সেটা এর মধ্যে দিয়ে একবারে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল দুটোই একসাথে ভালো করে ধুয়ে নেব। সেই জন্য কড়াইয়ে দিয়ে দেবো জল। আর চাল আর ডাল থেকে তো বেশ দেখুন নোংরা বেরিয়েছে, জলটাও নোংরা হয়ে গেছে। এই জলটা আমি ফেলে দিয়ে আরও 2-3 বার ভালো করে ধুয়ে নেব। তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে চালটা আর ডালটা। এখানে আমি এবারে পরিষ্কার জল দিয়ে দেবো, যাতে চাল আর ডাল সেদ্ধ হয়। তবে এখানে দিয়ে দেবো নুন। এরপরে যে ডালের ফেনাগুলো বেরিয়েছে না, এই ফেনাগুলো আমি উঠিয়ে একটু ফেলে দিই। বেশ অনেকটাই আছে, তো দেখুন সবকটা মোটামুটি ফেলা হয়ে গেছে। আর হলুদ আমি এখন দেব না, হলুদ কিছুক্ষণ পরেই দেব। তবে জলটা লাগলে আমি আরও দেব। এইখানে দিয়ে দেবো একটু আদা কুচি। কখনো এরকম আদা কুচি দিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। যখন আদাগুলো খিচুড়ির সাথে সেদ্ধ হয় না, সেই সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরে আমি কিছু সবজি নিয়েছি, সেটা আপনাকে আমি দেখাই। এখানে নিয়ে নিয়েছি 2খানা আলু। তবে 2খানা আলু আমি দেবো না, একটাই আলু দেবো। একটা আলু আমি 4 খণ্ড করে দেবো। তবে আলুটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার খালি মধ্যে মধ্যে কেটে নেবো, 4 টুকরো করে নেব। এই যে এটা 4 টুকরো করে নিলাম। খুব বেশি সবজি দিলে আবার ভালো লাগে না। এবারে এই কপিটা নিয়েছি, আর কিছুগুলো ছাড়িয়ে নেবো মটর। এখন মটরশুঁটির দিন, তবে বেশি করে মটরশুঁটি দিলে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। এবারে দিয়ে দেবো আলুগুলো। আর কিছুটা গরম জল আমি একটু গরম করে রেখেছিলাম, সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখলাম জলটা একটু কম হয়ে গেছে। এখানে টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। তবে টমেটো এখানে 2টো দিয়েছি। আর এরপরে আমি মটর ছাড়িয়ে নেব। মটনটা আপনার পছন্দ মতন মটরশুঁটি নিতে পারেন, কম বেশি। এখানে প্রায় 250 মতন মটরশুঁটি আছে। তবে এতগুলো আমি দেবো না, যতগুলো ছাড়াতে পারবো ততগুলোই দেবো। এই রান্না করতে করতে ছাড়ানোটা একটা বিরাট ব্যাপার। তো মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে, সব কটা দিলাম না। আর দেবো একটু ফুলকপি। তবে ফুলকপিগুলো আমি ভাজবো না, এমনিই দেবো, খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন 4খানা ফুলকপি আছে, এই যে 4টে। আর নিচে আছে মটরশুঁটি। এরপরে আমি দিয়ে দেবো মটর আর ফুলকপি। এরপরে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, যেহেতু আলুগুলো অনেক আগেই দিয়েছি, আর ফুলকপি সেদ্ধ হতে সময় লাগে না। এটা আমি করে দেবো ওই দিকে। এখন আমি এটা সাম্বার দেবো, এইদিকে করে দিলাম। আর এই দিকে বসিয়ে দেবো একটা কড়াই, সামান্য দিয়ে দেবো তেল। তবে আজকে আমার বাটা মশলা শেষ হয়ে গেছে। এখানে আমার একটা প্রিমিক্স বাড়ির তৈরি মশলা আছে। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো আদা, এইসব দেওয়া আছে। তবে এইটা খিচুড়ির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। হলুদও আছে, সেই জন্য হলুদটা আমি খিচুড়ির মধ্যে দিইনি, এইটার মধ্যে দিয়ে দেখি, যদি লাগে তখন পরে দেব। দিয়ে দিলাম সামান্য জল, ভালো করে গুলিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খিচুড়িটা বেশ একটু অল্প লাল লাল দেখতে হবে, বেশ ভালো লাগে। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দেবো এরপরে জিরে। জিরেটাও ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো যে জলের মধ্যে গুলে যে মশলাটা রাখলাম, 1.5 চামচের মতন মশলা নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তবে এর মধ্যে হলুদও দেওয়া আছে,
তো সেই জন্যে হলুদটা আমি আগে এখন দেব না খিচুড়ির মধ্যে, আগে দেখি যদি লাগে তাহলেই দেব। চলুন, এটা ভাজা হয়ে গেছে, খিচুড়ির মধ্যে দিয়ে দিই। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিলিয়ে নিতে হবে। তবে আমার মনে হচ্ছে একটু হলুদ দিতে লাগবে, সেই জন্য একটু দিয়ে দেবো হলুদ। কারণ হলুদ দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি তো, সেই জন্য আমার একটু মনে হলো লাগবে। তো দেখুন, আমার খিচুড়ি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা যে কোনো তরকারির সাথে খেতে পারবেন, আলুর দম, লাবড়া আর ডিম ভাজা, পাঁপড় ভাজা। তবে আজকে আমি খাবো একদম পাঁপড় ভাজার সাথে, কোনো রকম সবজি দিয়ে খাবো না। কেন কি খিচুড়ির মধ্যেই কিন্তু আমি ফুলকপি, আলু সব কিছুই আছে, তো সেই জন্য আলাদা করে কিছু দেব না, আলাদা করে কোনো সবজি করব না। ডিম ভাজা বা পাঁপড় ভাজা দিয়ে খেতে পারবেন, কিন্তু আমি খাবো আজকে একদম পাঁপড় ভাজবো আর খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম করে বানিয়ে দেখুন, ভালো লাগবে। সবজিগুলো না ভেজেও কিন্তু খিচুড়িতে দিলে বেশ ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখে নিই। টেস্ট করে দেখলাম যে একদম সব কিছু ঠিক আছে। তবে নামাবার আগে অল্প খিচুড়িতে চিনি অল্প অবশ্যই দেবেন, অল্প হলেও দেবেন, তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা দিলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন, কিন্তু আমাদের বাড়িতে মানে ঝালটা একদম চলে না বলে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। আর ওই মিক্স যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম তার মধ্যেও কিন্তু অল্প লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি এখানে আর আলাদা লঙ্কা দিলাম না। আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।